স্টুডেন্ট, এখন আমরা অনুপাত সমানুপাত থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। অঙ্কটা এখানে লেখা আছে, তিনটে অনুপাত সমান, যেগুলো এক্স ওয়াই জেড দিয়ে লেখা আছে, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড প্রমাণ করতে হবে। এখন এই অঙ্কটা সমাধান করতে গিয়ে এই তিনটে অনুপাতকে যদি আমরা সংযোজন প্রক্রিয়া করি, তাহলে প্রত্যেকটা অনুপাতের মান আমরা পেয়ে যাই। আমরা সেটাই করব। তাহলে অনুপাত দুটো সমাধান করতে গিয়ে আমি প্রথমে লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই ওয়াই প্লাস জেড equal to z plus x minus y by z plus x। এবার আমি সংযোজন প্রক্রিয়া করব, অর্থাৎ লবগুলো সব যোগ করব এবং হরগুলো সব যোগ করব। x plus y minus z plus y plus z minus x plus z plus x minus y। আর হরে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স। এবার লবে কি হচ্ছে, কিছু কিছু কেটে যাচ্ছে, এই জেড কাটলো কারণ একটা জেড প্লাস একটা জেড মাইনাস, তারপরে ওয়াই কাটলো, একটা একটা ওয়াই প্লাস একটা ওয়াই মাইনাস, এবং এক্স কাটলো। তাহলে উপরে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং হরে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এবং জেড প্লাস জেড আছে, অর্থাৎ দুটো করে আছে। তাহলে টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এটা কাটতেই পারি। অতএব হাফ হাফ হলো। অতএব প্রতিটি অনুপাতের মান একের দুই। এই অতএবটা আমাদের প্রয়োজন নেই। এবার আমরা প্রথম অনুপাতটা লিখে, প্রথম অনুপাত ইকুয়াল টু একের দুই লিখে আমরা একটা সমীকরণ পাবো। সেরকম ভাবে দ্বিতীয় অনুপাত লিখে সেইটাকে সমান সমান হাফ লিখে আমরা আরেকটা সমীকরণ পাবো, এবং 3 নম্বর অনুপাত ইকুয়াল টু হাফ লিখে 3 নম্বর সমীকরণ পাবো। সেই তিনটে সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই এবং জেড এর সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করব। সেটাই করার চেষ্টা করছি। এখন যেহেতু প্রত্যেকটা অনুপাতের মান একের দুই, তাহলে আমি লিখছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একের দুই। এবার এটাকে আমি বিশ্লেষণ করে একটু ছোট করার চেষ্টা করছি। কিরকম ভাবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একের দুই। বাকি অংশ এখানে করি। x প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এইটুকু, এই অংশটার মান হচ্ছে 1 বা 1। এবার একের দুইটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তখন ওটা মাইনাস হবে, ইকুয়াল টু এই অংশটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, অর্থাৎ এটা মাইনাস এসে প্লাস হবে, জেড বাই এক্স প্লাস ওয়াই। এবার এই মাইনাসটা করলে তার অ্যান্সার আসবে 1/2 ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই। এবার এখানে বজ্রগ্রহণ করলে কি হয়, 2z ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটাকে আমি সমীকরণ 1 হিসাবে চিহ্নিত করলাম।
এবার দ্বিতীয় অনুপাত ইকুয়াল টু 1-2 বসিয়ে আমরা ঠিক এরকম একটা সমীকরণ পাবো এবং সেই ক্যালকুলেশনটা হবে হুবহু একই রকম। সেই জন্য সেটা আর করার কোনো প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র অনুরূপভাবে লিখে দিলেই হবে। অর্থাৎ আমরা লিখব অনুরূপভাবে এখানে আমরা পেয়েছি 2z ইকুয়াল টু x প্লাস y। এটা ক্যালকুলেশন করে যে সমীকরণটা পাবো সেটা হবে 2x ইকুয়াল টু y প্লাস z। 2x ইকুয়াল টু y প্লাস z, এটাকে আমি সমীকরণ 2 হিসাবে চিহ্নিত করলাম। এবং 3 নম্বর অনুপাত ইকুয়াল টু 1-2 লিখে আমরা যে সমীকরণটা পাবো সেটা হবে 2y ইকুয়াল টু z প্লাস x। এটাকে আমরা সমীকরণ 3 হিসাবে চিহ্নিত করলাম। এবার আমাকে x, y এবং z এর সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটা একটা করে প্রথমে করব। প্রথমে আমরা x ইকুয়াল টু y প্রমাণ করার চেষ্টা করব, অর্থাৎ z কে আমরা রাখবো না। সুতরাং আমরা যদি এখন সমীকরণ 2 থেকে সমীকরণ 3 মাইনাস করি তাহলে দেখা যাচ্ছে যে z টা কেটে যায়, অর্থাৎ শুধুমাত্র সমীকরণ দুটোর ভিতরে x এবং y এর অস্তিত্ব থাকে। সুতরাং আমরা x এবং y এর সম্পর্ক নির্ণয় করার জন্য সমীকরণ 2 - 3 করব। সেইটা এবার করা হচ্ছে। সমীকরণ 2 মাইনাস সমীকরণ 3 করে পাই। 2 - 3 করলে আমরা পাবো 2x মাইনাস 2y ইকুয়াল টু y প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স। এখান থেকে জেডটা কাটা গেল, একটা জেড প্লাস একটা জেড মাইনাস। এবার এক্স গুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম। 2x প্লাস এক্স ইকুয়াল টু y প্লাস 2y, বা 3x ইকুয়াল টু 3y। এবার এই সমীকরণের উভয় পক্ষকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, অতএব x ইকুয়াল টু y। এটাকে আমি সমীকরণ 4 হিসাবে চিহ্নিত করলাম। তাহলে আমাদের এই অংশটা প্রমাণ হয়ে গেল x ইকুয়াল টু y। এবার আমাকে y ইকুয়াল টু z প্রমাণ করতে হবে। y ইকুয়াল টু z প্রমাণ করতে গেলে যাতে x কাটা যায় সেই ব্যবস্থা আমাকে করতে হবে, অর্থাৎ এখানে x আছে এবং এখানে x আছে, অর্থাৎ আমরা সমীকরণ 3 - 1 এবার করব। সেটাই করা হচ্ছে। সমীকরণ 3 মাইনাস সমীকরণ 1 করে পাই। সমীকরণ 3 মাইনাস সমীকরণ 1, সমীকরণ 3 তে আছে 2y, তাহলে 2y মাইনাস 2z ইকুয়াল টু z প্লাস x, আর এখানে আছে মাইনাস x মাইনাস y। এটা লেখা হলো। এবার সমস্ত y গুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। 2y প্লাস y এবং x দুটো কেটে গেল, একটা x প্লাস একটা x মাইনাস, এবং এই z কে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, অর্থাৎ z প্লাস 2z, বা 3y ইকুয়াল টু 3z। অতএব কি হলো, এখানে যদি সমীকরণের উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করা হয়
তাহলে কি হচ্ছে, y ইকুয়াল টু জেড হচ্ছে। এটাকে আমি সমীকরণ 5 হিসেবে চিহ্নিত করলাম। এবার সমীকরণ 4 এ লেখা আছে x ইকুয়াল টু y এবং 5 এ লেখা আছে y ইকুয়াল টু জেড, অর্থাৎ সমীকরণ 4 এবং 5 এর সমন্বয়ে বলা যায় x ইকুয়াল টু y ইকুয়াল টু জেড। সেটা এখানে লিখে দেওয়া হচ্ছে। অতএব সমীকরণ 4 এবং সমীকরণ 5 এর সমন্বয় আমরা লিখতে পারি x ইকুয়াল টু y ইকুয়াল টু জেড। প্রমাণিত। থ্যাংক ইউ স্টুডেন্ট। শর্ট প্রশ্নের সহজ সমাধানের জন্য ফেসবুক পেজ ম্যাথ ইন মাইন্ড ফলো করুন।